নমস্কার, আজকে আমরা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো গরমে বসে ভাবছিলাম যে একটু কি ঠান্ডা খাওয়া যায়, তো ভেবে নিলাম তরমুজের জুস খাবো আজকে। তো আমি, দিদি আর আমাদের সৃজা বেবি বসে গেছি তরমুজের জুস বানাতে। এই যে আমাদের সৃজা এখন হেল্প করতে চলে এসেছে। তো প্রথমে তরমুজটাকে কেটে ওটাকে ভালো করে স্ম্যাশ করে ওটা থেকে জুস বের করছে দিদি। মাঝখানে আমাদের সৃজাও ওটা করতে চাইছিল, হেল্প করতে চাইছিল। ও অনেকবার বলছিল আমাকে দাও আমাকে দাও আমাকে দাও বলে। তার মাঝখান থেকে দেখো কি হাসি ওর মুখে। এরপর জুসটাকে আমরা একটু ছেঁকে নিলাম, আলাদা আলাদা করে নিলাম। এদিক থেকে তো সৃজা চিল্লিয়ে যাচ্ছে যে ও কাজগুলো করবে, বাট ও তো ছোটো, ওর হাতে তো দেওয়া যায় না। এরপর দিদি ওই তরমুজের বাকি অংশটা গ্লাসের মধ্যে দিয়ে তারপরে আইস কিউব দিয়ে ওটার ওপরে জুস ঢেলে দিল। অ্যাকচুয়ালি আমরা কেউই বানাতে পারি না, বাট গরমে খেতে ইচ্ছা করলো তাই নিজের মনের মতন বানালাম। আমাদের সৃজা বেবিও কাজ করতে চাইছে, একটু বরফও ঢেলে দিয়েছে দেখো ওর মধ্যে। এরপর দিদি ওইটা দিয়ে একটু স্টিয়ার করে তারপরে জুসটা পুরো ঢেলে দিল। দেখে তো বেশ ভালোই লাগছে। আর সৃজা তো আগে থেকেই খাওয়ার জন্য পুরো রেডি, ও খাওয়ার জন্য এত জিদ করছিল বানানোর আগে থেকেই। তারপর মিল্ক মেডটা ঢেলে দিল। তখনও জানতাম না যে কেমন হবে টেস্টটা, কারণ কি আমরা কোনোদিনও বানাইনি আর জানিও না কী করে বানাতে হয়। ইচ্ছা করলো জাস্ট একটু বানানোর জন্য, তাই নিজের মন থেকে দিদি বললো যে ঠিক আছে চলো এইভাবে বানাই। তো সৃজা তো দেখো আগে থেকে ও ব্যস্ত, ও খাবে আগে। আর আমারও দেখে খুব পছন্দ হয়েছে, আমারও খেতে ইচ্ছা করছিল অ্যাকচুয়ালি। তো এইভাবেই আমাদের তরমুজের জুসটা পুরো কমপ্লিট হলো। এই দুটো নিয়ে খাচ্ছ তুমি? হেভি হয়েছে, হেভি। আপনারা সবাই ট্রাই করতে পারেন এটা। না দুটো কেমন হয়েছে বলো, বলো কেমন হয়েছে? টেস্টি, হেভি হয়েছে, হেভি।